ধ্যানের কতগুলো ধাপ আছে, সেগুলো হচ্ছে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ ও একাগ্রতা। বিতর্ক ধাপ হচ্ছে যখন যোগী বা ধ্যানী যে বিষয়ে ধ্যান করে তখন সেই বিষয়টিকে ভালোভাবে বুঝতে বা জানতে পারে না, কিন্তু বোঝার জন্য বা জানার জন্য বারবার চেষ্টা করছে। এটি হচ্ছে বিতর্ক বা ধ্যানের প্রথম ধাপ। আর যখন যোগী মনে বা দেহে অর্থাৎ ধ্যানের বিষয়ে যা কিছু উৎপন্ন হয় বা ধ্যান বিষয়ের সাথে সাথে জানতে পারে, তখন তিনি প্রথম ধ্যান লাভ করেছেন। ধ্যানের দ্বিতীয় ধাপ হচ্ছে বিচার। যখন ধ্যানী ধ্যান করতে করতে এমন অভিজ্ঞ হন যে তিনি ধ্যান বিষয়কে বিচার বা বিশ্লেষণ করতে পারেন, তখন তিনি দ্বিতীয় ধ্যান অতিক্রম করেছেন। প্রথম ধ্যান ও দ্বিতীয় ধ্যানের পরে যোগী দেহে ও মনে প্রীতি অনুভব করেন, এটি হচ্ছে তৃতীয় ধ্যান। প্রীতি ধ্যান লাভ করার পরে যোগী ধ্যানে সুখ ও একাগ্রতা খুঁজে পান। সুখ ও একাগ্রতার ধাপ হচ্ছে চতুর্থ ধ্যান। বিদর্শন ধ্যানের 4টি ফল আছে, সেগুলো হচ্ছে শ্রোতাপত্তি, সক্রিয়তাগামী, অনাগামী ও অরহৎ ফল। শ্রোতাপত্তি মাত্র 7 বার জন্মগ্রহণ করেন, তারা অভয়ভূমিতে জন্মগ্রহণ করেন না। এই 7 জন্মে তারা সর্বলোকে জন্মগ্রহণ করবে, নতুবা মনুষ্যলোকে জন্মগ্রহণ করবে। এই 7 জন্মে কোনো এক জন্মে তারা অরহৎ বা নির্বাণ প্রাপ্ত হবেই। সক্রিয়তাগামী শুধুমাত্র একবার জন্মগ্রহণ করে স্বর্গ বা মনুষ্যলোকে, তারপর অর্হৎ হয়ে পরিনির্বাণ প্রাপ্ত হন। অনাগামী ফল লাভী ব্যক্তি স্বর্গ মনুষ্যলোকে জন্মগ্রহণ করেন না, তিনি সোজা ভাস্তি শুদ্ধাভাস ব্রহ্মলোকে যে কোনো একটিতে উৎপন্ন হন এবং পরিশেষে সেখানে অর্হৎ হয়ে পরিনির্বাণ প্রাপ্ত হন। মনুষ্যলোকে অর্হৎ হলে তিনি কোথাও জন্মগ্রহণ করেন না। এখানে তাদের ভবচক্র শেষ হয়ে যায় এবং আগুন নিভে যাওয়ার মতো তাদের জীবন প্রবাহ সমাপ্ত হয়ে যায়। মনুষ্য জীবন দুর্লভ, দ্রুত ফুরিয়ে যায়। আমরা মনুষ্য জীবনকে মুক্তির জন্য ব্যবহার করি না, ভোগীয় সম্পত্তি লাভ করার জন্য মনুষ্য জীবনকে নষ্ট করে ফেলি। তাই বেশিরভাগ সময় আমাদের আবাসস্থল হয় সার অভয়ভূমি। আমরা অনন্তকাল ধরে জন্মগ্রহণ করে আসছি, আমাদের জন্মকে নির্দিষ্ট করতে পারছি না। এই মনুষ্য জন্মে বুদ্ধ নির্দেশিত পথ অনুসরণ করে আমাদের জন্মকে মাত্র 7 বা একবারে আনতে পারলে সেটি হবে আমাদের মনুষ্য জীবনের সার্থকতা। পৃথিবীর অন্যান্য ভোগীয় জিনিস লাভ করলে মনুষ্য জীবনের সার্থকতা হয় না। তাই মনুষ্য জীবনকে সার্থক করার জন্য আমাদের শীল, সমাধি ও পরোপকার অনুশীলন করে মার্গফল লাভ করাই একান্ত প্রয়োজন।